তিথিকে দাওয়াত না দিলে আমার তালাক হতে হতে বাঁচা সংসারটাই ভেঙে যাবে। এই কথাটা ইকরা খুব আক্ষেপ নিয়ে অভিনেত্রী রিমু রোজা খন্দকারকে বলেছিলেন। রিমু রোজা খন্দকারকে আপনারা সবাই চেনেন, রিমু নামে বিশেষ করে ওনাকে চেনেন। উনি একজন ভালো অভিনেত্রী। উনি আলভিকে একটা খোলা চিঠি লিখেছেন, বিশাল অনেকগুলো পয়েন্ট নোট করে 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 উনি অনেকগুলো পয়েন্ট লিখেছেন ওখানে। আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ঘটনা যে কতটা সত্যি, ইকরার সাথে আসলেই যে ইনজাস্টিস হয়েছে এবং ইকরাকে যে মানে প্ররোচনা দিয়ে 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 যে আত্মহত্যার দিকে ধাবিত করেছে সেই ব্যাপারটাই আসলে একটু খোলাসা করেছেন উনি। এবং এখানে মানে একদম স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিথি এবং আলভির পরকীয়া দীর্ঘ অনেক দিনের চলছিল এবং সেটা জেদ ধরেই আসলে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। একবার তিথিকে বলেছিলাম এটা ঠিক না, তখন সে বলেছিল আমার ভালো লাগে এবং আরো অনেক কিছু। তিথির বাবা এখনো কুপ্রস্তাব দেয় আমাকে। মেয়ে নিয়ে বিছানায় শুয়েছিল, আর ওর মায়ের বয়ফ্রেন্ডের কথা নাই বা বললাম, সেটাও নিজের চোখে দেখা গ্রিন রোডের বাসায়। আর ক্যামেরাম্যান সাহিল রনি এই তিথির প্রেমে পড়ে এবং 2 সন্তানের মাকে তালাক পর্যন্ত দিয়েছিল। পরবর্তীতে তারা বিয়েও করে এবং তাকেও তালাক দেয়। এই রকম মেয়ে যেন আর কারো সংসার ভাঙতে বা কারো মৃত্যুর কারণ না হয়, সেটাও সবার জানা বা সচেতন হওয়া উচিত। এক্স্যাক্টলি, আমার পয়েন্টটাও ছিল এটা। আমি যে তিথি এবং তিথির মায়ের ব্যাপারে তাদের হিস্ট্রি নিয়ে যে কথা বলেছি, এটার উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে এরা এরা আর কারো সংসার ভাঙতে না পারে, কারো আর কোনো নারী যেন এই 2 মা মেয়ের জন্য যেন আত্মহত্যা না করে। এবং আমাকে মানে আমি যদিও অনেক কিছু বলতে চাচ্ছিলাম না, ইনবক্সে আসলে এত এত মানুষ এত এত ইনফরমেশন আমাকে দিয়েছে, সবকিছু তো শেয়ার করা সম্ভব না। তার মধ্যে থেকে ছোট্ট একটু কথা বলে রাখি। আমি যখন সেদিনের একটা ভিডিওতে বলেছিলাম যে মা গুণে ছা, কথাটা কিন্তু আসলেই সত্যি। এবং একজন আমাকে প্রশ্ন করেছিল তিথির মা এরকম দেখে তিথি এরকম হয়েছে, তাহলে তিথির নানি কেমন? তো আমি আজকে আসলে মানে ব্যাপারটা বলতে বাধ্য হচ্ছি যে তিথির নানিও একই চরিত্রের। তিথির নানির হিস্ট্রিতেও এই একই ঘটনা আছে। তো যাই হোক, আপনারা সচেতন হন, সাবধান হন। আর ইকরা মারা গেছে, ও তো নিজের সম্পর্কে এখন আর কোনো যুক্তি দিতে আসতে পারছে না, এই জন্য আলবি যা খুশি তাই বলে যাচ্ছে। সেটা যদি সত্যিও হয়ে থাকে যে ইকরা অ্যাডিক্টেড ছিল, তার আগে বিয়ে ছিল, আলবি কেন সংসার করলো? সে তো ডিভোর্স করে দিতে পারতো, সে করেনি। যাই হোক, সেটা কথা না, কিন্তু এখন ইকরা মারা গেছে বলে এবং ইকরা ডিভোর্সি বা আগে ডিভোর্স হয়েছে এবং সে অ্যাডিক্টেড ছিল এই জন্য যে তিথি আর আলভি পার পেয়ে যাবে, এটা হতে দেওয়া যায় না। মানে ইকরা এত খারাপ কিন্তু আলভি আত্মহত্যা করেনি, কিন্তু আলভি আর তিথির জন্য ইকরা আত্মহত্যা করতে বাধ্য হলো 5 বছরের একটা বাচ্চা রেখে। আপনারা জাস্ট একটু নর্মালি ভাবে চিন্তা করেন তো, মানে ব্যাপারটা তো আসলে সহজ না। যেই মেয়েটা দীর্ঘ 16টা বছর একজনের সাথে মানে বৈবাহিক সম্পর্কে আছেন, সে সহ্য করে গেছে এবং সে চাচ্ছিল যে না সংসার করে যাব, কিন্তু লাস্ট মোমেন্টে ওই দিন নেপালে বসে আলভি আসলে তাকে কি এমন দেখালো যার জন্য সে আর নিজেকে ধরেই রাখতে পারলো না। বাচ্চাটার মুখের দিকেও না তাকিয়ে সে জাস্ট মানে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। একটু ভাবেন, পুলিশ আসলে কতটুকু কি করবে আমি জানি না, কিন্তু এই যে মানে তিথির মা, তিথির মার বয়ফ্রেন্ড, এদের পরিবার সম্পর্কে আমাদের সমাজের একটু সচেতন হওয়া উচিত। আর তিথির মায়ের যে বয়ফ্রেন্ড, তার নাম হচ্ছে, আমাকে অনেকেই কমেন্ট করছে, ইনবক্সে অনেক কিছু জানাচ্ছে যে আপু আমরা এরকম হয়েছে যে মানে ওই লোকের আর কি, ওই লোকের নাম আমি বলেই দিই, ওনার নাম হচ্ছে আকরাম। হ্যাঁ, ফাউন্ডেশন আপনারা হচ্ছে লায়েন্স ফাউন্ডেশনের চিনবেন ওনাকে। লায়েন্স ফাউন্ডেশনেরও অনেকেই, ওখানকার যারা কর্মচারী তারা পর্যন্ত আমাকে বলেছে যে আপু আমরা চিনি এবং আমরা জানি এই কাহিনীগুলো। তো যাই হোক, এছাড়া আসলে আর মানে এখন আপনারা যদি বলেন যে তাদের লিংক দিতে, সেটা তো সম্ভব না, কিন্তু অসংখ্য মানুষ বলছে যে হ্যাঁ ঘটনা সত্যি, এই পুরো পরিবারটাই হচ্ছে এরকম সংসার নষ্ট করা, হ্যাঁ এরা এইগুলাই করে খায়। তো যাই হোক, আমার আসলে আর কিছু বলার নেই। এখন আপনারা দেখেন এই মেয়েটার আসলে একদম শাস্তি হওয়া উচিত, মানে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।